বন্ধুরা, ইউনিসের হাগামুতা বন্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসছেন বলে নয়। উনি তো ভারতে এসছেন ওনার ব্যবসায়িক অভিসন্ধিকে চরিতার্থ করার জন্য। ব্যবসারা কিছুই হয় না। ওনার এই আগমনের জন্য ইউরোপ সহ আমেরিকা তাদের হাগামুতা বন্ধ হয়ে গেছে, টেনশন বেড়ে গেছে যে ভারতের সঙ্গে রাশিয়া আবার কাছাকাছি চলে আসছে, আমেরিকা দায়ী, আমেরিকাকে ধরে মারো। এটা তো আলাদা টপিক, কিন্তু ইউনিসের হাগামুতা বন্ধ হয়ে গেছে তার কারণ রয়েছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউনিসের কিছু ম্যাজিক শোয়ের নমুনা দেখাবো। ম্যাজিক শো, ইউনিস ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ান ইউনিস, তার কিছু শো আমি দেখাবো। আপনারা দেখুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন ওনার হাগামুতা কেন বন্ধ হয়ে গেছে। দেখুন এই ভিডিও দেখুন। চলতি অর্থবছরের প্রথম মাসের পর থেকেই পণ্য রপ্তানিতে পতন চলছে। সর্বশেষ অক্টোবর মাসেও ছিল একই প্রবণতা। মাসটিতে রপ্তানি গত বছরের একই মাসের চেয়ে 7%-এরও বেশি কমেছে। এ নিয়ে রপ্তানি কমলো টানা 3 মাস। ফ্ল্যাশব্যাক। আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ কেন পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো বাড়বে, কমবে না। ইউএসএ সহ পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে পশ্চিমী দুনিয়া বাংলাদেশি পণ্য কেনার জন্য মুখিয়ে বসে আছে। বাংলাদেশি কি বানায়? জামা কাপড় সেলাই করে, তাও কাপড়টা নিজে বানাতে পারে না, সুতোটা বানাতে পারে না, ভারত থেকে কিনতে হয়। সেই কেনা কাপড়কে কেটে তারা জামা কাপড় তৈরি করে। সেই জামা কাপড় ওনারা বিভিন্ন কোম্পানিকে এক্সপোর্ট করে। সেই সব কোম্পানিগুলো বাংলাদেশে কেন বানায় না, বানাতো কারণ বাংলাদেশের লেবাররা ভারতের থেকেও সস্তা, মানে একদম চিপ কোয়ালিটির। মানে ভারতে একটা লেবারের মজুরি 500 টাকা হলে ওখানে একটা মজুরি 100 টাকা। এই অবস্থার জন্য বিভিন্ন কোম্পানিরা দেখতো কি এখানে সস্তা আছে, যেমন তেমন একটা মাল যদি প্রয়োজন হয় নিয়ে নাও। দামি মালের জন্য ভারত বা চীনে যাও, ভিয়েতনাম আছে। ভারতীয় পণ্যের দাম সবসময় বেশি। আমরা দেখেছি চায়না মাল না ঢুকলে আমাদের দেশি মালের দাম একটু বেশি থাকে, কিন্তু সেটা কোয়ালিটিতে ভালো, গুণমানে ভালো। তাই বাংলাদেশি পণ্য বিভিন্ন কোম্পানি কিনতো, তার কারণ হচ্ছে গিয়ে সস্তায় হতো, কমা মাল হতো, ও ঠিক আছে চলে যাবে, এই কারণে। কিন্তু বর্তমানে ইউনিস যা ম্যাজিক দেখিয়েছে, মানে দেশের মধ্যে গন্ডগোল, মারামারি, মানে ভাঙাভাঙি এইসবই তো হচ্ছে। এইসব দেখে বিভিন্ন কোম্পানি ভাবছে না ভাই, এদেশে ইনভেস্ট করে লাভ নাই। ওদেশ থেকে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উঠে যাচ্ছে, মানে কমেছে তো বটে, ইনভেস্টমেন্ট তো হয়নি, উল্টা উঠে যাচ্ছে। উঠে কোথায় আসছে? ভিয়েতনামে যাচ্ছে, কিছু চায়নায় যাচ্ছে, ম্যাক্সিমামটা ভারতে আসছে। ভারতে এফডিআই বছরের পর বছর বাড়ছে, চায়নাকে ওভারটেক করে দিয়েছে। এদিকে বাংলাদেশের এফডিআই কমে কমে পাকিস্তানের নিচে নেমে যাচ্ছে। পাকিস্তানেও এফডিআই নাই, এদেরও এফডিআই থাকবে না, চির। এই হচ্ছে ইউনিসের ম্যাজিকের প্রথম নমুনা। ওনাদের উপদেষ্টাটা কি বলছো? ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা এক্সপোর্ট করব, বিশ্বব্যাপী আমরা এক্সপোর্ট করব। এখন করছে না এক্সপোর্ট, পাকিস্তানের মতো উগ্রবাদীদের এক্সপোর্ট। পরেরটায় যাই, পরেরটা দেখি। দেখুন, যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? কানাডা, পশ্চিমা ওয়ার্ল্ড বাংলাদেশেতে না করছে, নাগরিকদের বলছে যদি যেয়ে থাকো নিজের রিক্সে যাবে, সরকারকে দায়ী করবে না। আমরা তোমাদের বলছি বাংলাদেশে যেও না, ওখানে গেলেই তোমার ছিনতাই, তোমার ইজ্জত ছিনতাই, তোমার টাকা পয়সা ছিনতাই, তোমার সব ছিনতাই হয়ে যাবে। অতএব যেও না। আর এমনও হতে পারে তুমিও হয়তো ছিনতাই হয়ে গেলে পৃথিবী থেকে, এমনও হতে পারে, কাজেই যেও না, এরকম অবস্থা। আর ওদিকে ইউনিস কি বলছে? ইউনিস তাদের পাগল দর্শক মানে সমর্থকদের কি সুশ্রুতি দিচ্ছে দেখো। তোমাদের একটা কথা বলি, বাংলাদেশকে আমি এমন জায়গায় নিয়ে যাব কেউ বাংলাদেশের দিকে ঘুরেও তাকাবে না, বলবে বাংলাদেশ মানে বালছালের দেশ নিশ্চয়ই, তাই নাম হয়েছে বাংলাদেশ। না, ওই দেশে যাওয়া দরকার নেই, এরকম অবস্থা হয়ে গেছে।
হয়ে যাবে। ইউনিস তা উল্টা বলেছে সবাই আমার কাছে আসবে, আসবে আসবে, সবাই আমার কাছে আসবে। এই হচ্ছে ইউনিস ম্যাজিকের দ্বিতীয় নমুনা। তৃতীয় নম্বর নমুনাটা দেখি। বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকে ইউকেতে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বন্ধ করে দিয়েছে, প্রায় 12,000 পেন্ডিং ভিসা না করে দিয়েছে। ফ্যাটাল ব্লো, অর্থাৎ ফরেন পলিসিতে বাংলাদেশের র্যাঙ্কিং নামছে আতঙ্কজনিত দেশ হিসাবে, এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশের ব্র্যান্ডিং খারাপ হচ্ছে। এখনই ওপর দিয়ে একটা বিমান গেল, মানে এই বিমানে আওয়াজ শুনলে বুঝতে পারি বাংলাদেশের দিকে হয়তো কোনো মিসাইল মারতে যাচ্ছে, হয়তো নিউজ পাবো এখানে মিসাইল মেরে চলে এলো, কিন্তু সেটা হয় না। প্রতিবারই আমার আশার উপর জল ঢেলে দেয় আমাদের সেনা। প্রতিবারে ভাবি একটা অন্তত মিসাইল মারবে, এতগুলো বিমান যায়, সামনেই আমার কলাইকুণ্ডা আছে, হয়তো একটা মিসাইল নিয়ে উড়ে গেল, এক্ষুনি মেরে দিয়ে চলে আসবে, হয় না। যাই হোক, এই ভিডিও আমরা কি শুনলাম যে ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড কি করছে, পেন্ডিং ভিসা ছিল 12,000 পেন্ডিং ভিসা ছিল বাংলাদেশের, ক্যান্সেল করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও নিষিদ্ধ করছে ইউকে। সেই সঙ্গে বড় বড় ইউনিভার্সিটিতে যে সকল 2-1টা মাল চান্স পেত, ম্যাক্সিমাম তো চান্স পায় না, 2-1টা মাল ওই তেল লাগিয়ে কোনোভাবে যদি ঢোকা যায় এরকম একটা ব্যাপার আর কি, চান্স পেত, তারাও আর চান্স পাবে না। বলবে ভাই কোনোভাবেই হবে না, তোদের তো মেরিট তো নেই, তোদের তো কোনো বুদ্ধিশুদ্ধি নেই। তারপরে যা তোদের দয়া করে দিতাম ভারতকে দেখানোর জন্য, দেখো বাংলাদেশিরাও পড়ছে, ওটা আর করা যাবে না, কারণ ভারতকে হারানোর মতো তোদের ক্ষমতা নাই, ভারতের সঙ্গে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা নাই, তোদের দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা বর্তমানে কাংলুদের। আরও অনেক ভিডিও রয়েছে, ভিডিওটা যদি আমি পড়তে থাকি তাহলে ভিডিও বিশাল বড় লম্বা হয়ে যাবে, এর পার্ট 2 বা পার্ট 3 বানাতে হবে, বুঝতে পেরেছেন? মানে অনেকগুলো রয়েছে। আর এটা দেখুন, ডক্টর ইউনূসকে ভালো মনে করতাম, উনি নোবেল পাইছে, যাক ভদ্র মানুষ, কই কি হইলো, দেশটা তো একেবারে শেষের পর্যায়ে শেষ করে দিয়েছে। আমরা তো এটা আশা করিনি ওনার কাছে। আমাদের টাকা দিয়া উনি 100 জন লোক লই বিদেশ যায়, টাকা কা আমাদের না? উনি যা মনে করে তাই করে, কেউ কথা শোনে না। গ্রামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মাফ করাইছে, কার টাকা মাফ করাইলো উনি? কার টাকা মাফ করাইলে উনি কি শুনলেন? এই হচ্ছে ইউনিসের ভয়ের সবচেয়ে বড় কারণ। জনতা বুঝে গেছে উনি একটি ধোঁকাবাজ, সুদখোর, চিটিংবাজ, মিথ্যাবাদী। উনি নিজের ছাড়া কারোরটা বোঝেন, উনি একটি স্বার্থপর। মোদ্দা কথা বলতে গেলে সামনে পেলে জনতা ওনাকে একদম ছেঁচে আদা ছেঁচার মতো ছেঁচবে, এই অবস্থা। সেই ভয়ে ইউনিস কাঁপছে বর্তমানে। ইউনিস যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ওনাকে শুধু একবার রাস্তার মানে ঘরের বাইরে বেরোতে হবে। উনি যে বিল্ডিংয়ে থাকেন ওখান থেকে বেরোতে হবে, উনি সে বেরোতে পারবেন না। একা একা যদি দম থাকে একা একা বেরিয়ে যায়, উনি পারবেন না। কেন পারবেন না? এই যে জনতা বুঝে গেছে উনি একটি স্বার্থপর, ধোঁকাবাজ, ফেরেববাজ, মিথ্যাবাদী, সুদখোর লোক। উনি যে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। উনি এসেছিলেন নোবেল নিয়ে, মানে নুনুবেল নিয়ে, একটা নুনুতে বেল বেঁধে উনি এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশের লোককে ওই বেলের আওয়াজ শোনাতেন আর বলতেন, দেখো আমার কাছে নুনুবেল রয়েছে, আমি উচ্চ পর্যায়ের, মানে একদম হাই লেভেলের ধোঁকাবাজ। তোমরা যত বড় ধোঁকাবাজ তার থেকে আরও আলট্রা লেভেলের ধোঁকাবাজ আমি। তোমরা কেন ধোঁকাবাজ? ভারত তোমাদের খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সব কিছু দিয়েছে, তোমরা এখন ভারত বিরোধী কথাবার্তা বলছো, মানে তোমরা ধোঁকাবাজ, চিটিংবাজ। তোমাদের থেকেও কয়েক কাঠি, মানে কয়েকশো কাঠি, কয়েক হাজার গুণ বড় ধোঁকাবাজ আমি। আমি এসছি তোমাদের দেশে, এসে কি করবো জানো? তোমাদের দেশটাকে এমন লেভেলে পৌঁছে দেবো, এমন লেভেলে পৌঁছে দেবো, এরপরে বিশ্বের কেউ তোমাদের বিশ্বাস করবে না, বলবে শালা বাংলাদেশি মানেই মার, ধরে কেলা। মালগুলো মহা চিটিংবাজ, এদের মতো চিটিংবাজ নাই, মার আগে ছাড়া। সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত সবাই তো ভিসা বন্ধ করছে, ইউকে বন্ধ করছে। আমেরিকা এখনও পর্যন্ত কেন দিচ্ছে জানি না, মনে হয় বন্ধ করে দেবে, ইমিগ্রেশন বন্ধ করে দেবে বাংলাদেশি পাকিস্তানিদের। ওরাও বুঝে গেছে যে এরা আসা মানে কাচরা, এরা হচ্ছে কাচরা, আবর্জনা, এদেরকে আনা যাবে না, ওরা বন্ধ করবে। মানে পুরো পশ্চিমা দুনিয়া, চীন তো দেয়ই না এন্ট্রি,
রাশিয়াও দেয় না। রাশিয়া ভারতকে বলে গেছে ভিসা ফ্রি এন্ট্রি, তোমরা ভিসা না নিয়েই আমার দেশে আসবে, মানে তুমি জাস্ট বলবে যে হ্যাঁ আমি আসছি, ঢুকে যাবে, এরকম একটা রাশিয়া ডিল করে গেছে। অপরদিকে বাংলাদেশিরা বলছে দেখলে বাটা একদম ল্যাংটা করে কেলাবো, ল্যাংটা করে ওই বরফের আমার এখানে বরফ পরে বরফে ঢুকিয়ে দেবো, এরকম অবস্থা বলে গেছে। কাজেই বিশ্বের কেউ পোছে না, এই দেশটাকে কেউ পোছে না, বাংলাদেশটাকে। তো ইউনিস আসার পর থেকে এটা আরও দ্রুত হচ্ছে যে বিশ্ব বুঝে যাচ্ছে যে বাংলাদেশ মানেই চিটিংবাজ, ফেরেববাজ, ধোকাবাজের দেশ, এদেরকে আর কেউ কাছে এনো না। শেখ হাসিনাকে আজকে বাংলাদেশ ট্রাইব্যুনাল কোর্ট ফাঁসির আদেশ দিয়েছে, ডেথ পেনাল্টি দিয়েছে, ভালো কথা। তার অপরাধ ছিল কি, জুলাই আন্দোলনে উনি নাকি 12 জন না কতজনের হত্যা করিয়েছেন ছাত্রকে, তাই ওনাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, খুব ভালো কথা, শাস্তি দেওয়া হোক, কিচ্ছু আসে যায় না। শেখ হাসিনা বরঞ্চ দেশটাকে সাজাতে চেয়েছিলেন, দেশটাকে একটা দিশা দিতে চেয়েছিলেন, সমস্ত উগ্রবাদীদের জেলে ভরে দেশটাকে শান্তিতে রাখতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশি পাগল জনতা শান্তি চায় না, ওরা চায় আমাদের ফাটুক, আমরা কষ্ট করব, গালি দেব, আমাদের ছেলেমেয়েরা কুত্তা ছাগলের থেকেও খারাপ জীবনযাপন করবে, খেটে খেটে মরবে, টাকা পাবে না, খেতে পাবে না, না খেয়ে মরবে, অবভুক্ত মরবে, বিনা চিকিৎসায় মরবে, সেটাই ওরা চাইছে, বাংলাদেশিরা সেটাই চাইছে। তাই শেখ হাসিনার মতো লিডারকে তাড়িয়ে ইউনিসের মতো স্বার্থপর মানুষকে বসিয়েছে। আর এখন এই বাংলাদেশি নাগরিক কি বলছে, ওনাকে ভাবছিলাম উনি তো ভালো, নোবেল টোবেল পাইছে, এখন কি করলেন, কি আর করবে, তোরা আগে ঠিক হ, তোরা ঠিক হ, ইউনিসের কিচ্ছু হবে না, ইউনিসের কিছু করতেও পারবি না। ও দেখবে যখন বিপদ মাথার উপরে উঠছে পগার পার হয়ে যাবে, ও যা কামানো কামায় এনেছে, ওর যে সহকর্মীরা ছিল ওরাও কামায় এনেছে, কেউ কেউ শালা খাইতে পেত না, এখন হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে, সুইজারল্যান্ডে গিয়ে বাড়ি কিনে রাখছে। তুই একবার তাদেরকে তাড়া করবি, কোনোভাবে ফ্লাইটটা ধরতে পারলে সোজা সুইজারল্যান্ড, ওখানে গিয়ে আরামসে দিন কাটাবে, তোদের থুতু ফেলতেও আসবে, তো মর শালা, তোদের মরাই উচিত, এরকম কথা বলবে। মানে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে বর্তমানে, এর জন্য জনতা 90% দায়ী। ওখানে জনতা ঠিক নেই, জনতা ঠিক থাকলে দেশ ঠিক থাকে, জনতা ঠিক না হয় দেশ কোনোদিন ঠিক হয় না। জনতা শুধু ভাবছে আমি ওর মারবো, আমি ওর কাটবো, আমি ওর নেব, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ইউনিস ম্যাজিকের আরও কিছু নমুনা আমি দেখাতাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, তাই বেশি কিছু দেখাচ্ছি না। কিন্তু আরও অনেকগুলো রয়েছে, আরও আমার কাছে যে নমুনা রয়েছে, এটা দেখাতে বসলে ভিডিওটা প্রায় ঘন্টা ছাড়িয়ে যাবে, তাই বেশি দেখাচ্ছি না। পরের পার্ট আমি অবশ্যই বানাবো, এরপরে একটা পার্ট আমি বানাবো, দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা ঠান্ডা লাগছে, আমারও খুব লাগছে, আপনার ওকে তাপমাত্রা কত কমেন্টে জানিয়ে যাবেন।